হাসিম, এবার ভালো মেয়ে দেখি ভেটুলের বিয়েটা দিয়ে দে। বিয়ে দিব তো 1,500 টাকা ভাতায়, বউ বুঝতে পারবে নাকি? তা বলেছে এটার বিয়ে দিতে হবে না। এমএ বিএড পাস করে আজ 4 বছর ধরে বসে আছে। 27 বছর বয়স হয়ে গেল, আবার কবে করবে? হ্যাঁ বৌমা, 19 বছর বয়সে হাসিমের বিয়ে হয়েছিল, আর তোমার তখন 14 বছর। বিয়ে দি, ওর বউ আমি পুষবো নাকি? 1,500 টাকায় নিজে পুকুর বিড়ি রাখবে না বউয়ের শাড়ি কিনবে? আরে এইবার থেকে কিছু তো ইনকাম হলো। মা আপনি বলেন তো। হ্যাঁ, আমি কবে মরি যাব? রাতভর মুখটা দেখি মরি বাপ। তুমি দাও না, বাপের কি আছে দেখি মেয়ে দিবে? আমি হাতে ধরে মেয়ে দেবো, তারপর সব ঝামেলা এসে আমার ঘরে পড়বে। টাকা পেয়েছি তারও তো ঠিক নাই। 1,500 টাকা। সালা, এতদিনে নিজের ইনকামের টাকা হাতে আসলো রে। সেই বিয়ে পাস করে বসে আছি, এতদিনে নিজের টাকা। আরে গড়ি গড়ি টুকলি ঝেড়ি মাধ্যমিক পাস করলাম, 1,000 টাকা পেলাম, তোরা 1,000 টাকা পালি। তোরা তো বিএমএ পাস করে কি করলি? আরে ওসব বাদ দে তো, 50 টাকা চাইবো তো বাপ গরম নেবে, তা তো আর পারবে না। হ্যাঁ, পকেট গরম। চল জমি আড্ডা মারবো। হ্যাঁ চল চল। এই সুরজ আসু। থাম থাম থাম। এই টাকা পেয়েছিস তো? হ্যাঁ রে, এই দেখ হিসাব করে গেছে। মেসেজ ঢুকেনি বলি চিন্তায় ছিলাম রে। এ পেয়ে গেছিস, এবার রিচার্জ করে নিবি। হ্যাঁ, ভাতার আনন্দতে আই জমি আড্ডা মারবো রে। ইয়ে। এই চল আজ মনের আনন্দে বিরিয়ানি চাটবো। ঠিক বলেছিস, নিজের টাকায়। চলো বাদশা রেস্টুরেন্টে কি? বাদশা রেস্টুরেন্টে? হ্যাঁ রে, সারা আকাশ গেটেই সালাম ঢুকবে, তারপর শেয়ার শেয়ার করতে করতে নিয়ে গিয়ে বসাবে। চলো নিজেকে অফিসার অফিসার লাগবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বউকে একটা নতুন নাইটি কিনে দেবো, খুশি হবে। আরে সারা তোর বউ আছে বলে খুব গরম দেখাচ্ছিস, আমরা বিয়ে করবো না নাকি? হ্যাঁ বাপ, এবার ভাতা তো পাবা, তা ভাতার টাকা দি ভাত খাওয়াবা কাকে? বি করি ভালো বাপ, বি করি। হ্যাঁ, 1,500 টাকা ভাতার জোরে বি মেয়ে দিবে কে? আরে তা বলছেন কেন? তাও তো বেকার ছেলেপিলির কথা ভেবি সরকার দিল। আরে অত দরের তো চাকরি দেখ না, 6 লাখ ভ্যাকান্সি পড়ে আছে, চাকরি দেখ। আরে আপনিও তো সেই রাজনীতির কথা বলছেন দেখছি। এই তো দোষ, পড়াশোনা করতে গিয়ে এদের জীবনটাই নষ্ট হলো, সেই জন্য এখনকার ছেলেপিলি স্কুল ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোর কাটতে যাচ্ছে। আরে সব টাকার লোভে যাচ্ছে। কই গো পলির মা, পলির মা? কি গো, এক্ষুনি বাড়ি চলে আসলা যে? শরীর খারাপ নাকি? আরে না গো, ঘটক ফোন করে বললো ছেলের বাড়িতেই দেখতে আসবে। তাই কবে? এক্ষুনি গো, এই লাও সব রেডি করে ফেলো। পলি বাড়িতে আছে তো? না তো, প্রাইভেটে গেছে। ঠিক আছে ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ এক্ষুনি আসবে। এই ছেলে কি করে গো? তা মা, এখনো পড়াশোনা করছো তো নাকি? হ্যাঁ, বিএ সেকেন্ড ইয়ার। পড়াশোনায় ভালো তো? মানে রেজাল্ট কেমন হয়? আমার ছেলে কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। হ্যাঁ, ও
তো ভালো ভালো। এ ঘটক, এদিকে আসো। বলেন। পড়াশোনা ধুই জল খাবো নাকি? ছেলে চাকরি করে তো? কি চাকরি করে? ও সব কথা পরে হচ্ছে। ছেলের বাপি 6-7 বিঘে জমি আছে, ভালো বাড়ি ঘর। দেখে লাভ নাই, ছেলে চাকরি করে কি তাই বলো। এই না, চাকরি এখনো পাইনি। কি? আপনার ছেলে কি করে? আর বলেন না, পড়াশোনা করে শুধু শুধু সময় নষ্ট করে ফেললো। চাকরি তো আর হবে না। আমার যা আছে ও অভাব হবে না। কি বলছে গো ইয়ে? আপনার কি আছে তা দেখে কি হবে? ছেলে তো বেকার। হ্যাঁ তা ঠিক, এবার তো বেকার ভাতা পাবে, বউ তাই পাবে। ও লক্ষ্মী ভান্ডার পায়, মা বিধবা ভাতা পাই, আর আমি চাষি ভাতা পাই। সব মিলি তো 7,500 টাকা হয়েই যাচ্ছে। শুনেন, এখন যা দিব তা তো দিবই। আমার যা আছে মেয়ে অর্ধেক পাবে, তাও 30 লাখ। এই ঘটক, কি ছেলে নিয়ে এসেছো? আপনার ভিক্ষার টাকার ভরসায় মেয়ে বিয়ে দেবো নাকি? আর দেখতে হবে না, এ পালি ওঠ, ঘর যা। চাকরি পাইনি বলে অপমান করছেন? ছেলে তো শিক্ষিত, চাকরির যোগ্য। দেশে যদি চাকরি না হয় কি করবে? বিয়ে করবে না? বকেন না, যান। কি বলছেন? কাল এই ছেলে চাকরি পেলে তো আপনারা নিজেই ছুটে গিয়ে। থামেন তো। বিয়ের প্রস্তাব আনা কি খুব অন্যায়? এর জন্য আমার মা আব্বুকে এইভাবে অপমান করবেন? ভেটুল ব্রিলিয়ান ছাত্র, এমএ বিএড করে বসে আছে। যোগ্য হয়েও চাকরি না পাওয়াটা ওর দোষ না, নাকি আপনাদের দোষ? কি বলছে রে? এতে আবার আমাদের কি দোষ? আপনারা নেতাদের যোগ্যতা দেখেন না, সৎ না অসৎ তাতে কোনো যায় আসে না আপনাদের। কোনো বিচার না করেই ভোট দিয়ে নেতা মন্ত্রী বানান, আর ভুগি আমরা। আপনাকেও তো কেউ মেয়ে দিয়েছে, কি চাকরি করেন? আব্বু, মা, তোমরা বাড়ি চলে যাও। তুই কোথায় যাচ্ছিস? ভেটুল, ভেটুল। এই ফাইনাল পরীক্ষা তো শেষ হয়ে গেল, এবার বিয়ে করবি নাকি পলি? আমাকে আজই বললে তো আজই রাজি। কিন্তু কি রে? আব্বু মা চাকরি করা ছেলে ছাড়া বিয়েই দেবে না। তাই আমার আব্বু মাও তাই বলে রে। চাকরি তো হচ্ছেই না, চাকরি করা ছেলেও জুটবে না, আর আমাদের বিয়েও হবে না। হ্যাঁ, বাপের একটা মেয়ে তো তাই, আর 3টে থাকলে আর বেঁচে বেড়াতুক না। আধ বুড়ি তো হয়েই গেলাম। কি রে? আরে এক প্যাকেট সিগারেট আর একটা জলের বোতল দেবেন তো। হ্যাঁ দিচ্ছি। আরে আপনি সেই ভেটুল ভাই না? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ এই তুমি, এই না আপনি সেই 1 বছর আগে মেয়ে দেখতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিলেন না? হ্যাঁ। এত বড় লোক। এত বড় গাড়ি, এই সামনে কাস্টম লেখা, চাকরি পেয়েছেন নাকি? হ্যাঁ ভাই, কাস্টম অফিসার। এই শুন শুন শুন, এই ছেলেটাই আমাকে 1 বছর আগে দেখতে গেছিল রে।
তা বিয়ে করিসনি কেন? তখন বেকার ছিল বলে আব্বু অপমান করেছে। সেদিন যদি বিয়েটা হতো রে। এই টাকা লাগবে না, প্রথম বাড়ি আসলেন বোধহয়। হ্যাঁ, 1 বছর ধরে আপনার আব্বু মাকে দিকে দিয়ে বেড়াচ্ছে। বাড়ি যান, চা খেতে আসবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো ড্রাইভার। কি হলো গো বৌমা? লাগলো নাকি পাইটাই? কি হলো মা? কি হলো গো তোমার? আজ 1 বছর হয়ে গেল আমার বেটুল চলে গেছে। কোথায় আছে ওই সব পুলিশদের বাড়ি মেয়ে দেখতে কি? আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল গো? গাড়ি কিসের রে হাসিম? দেখছি, দাঁড়াও। তুই তুই কাকে বলছো গো? মা, বেটুল! আমাকে রেখে কোথায় চলে গেছিলি বাপ? আমি এসেছি তো মা, আমি এসেছি। কেমন ছেলে তুই? এই মায়ের কথা একবারও মনে পড়েনি। আমাদেরকে কষ্ট দিলি। থাক বৌমা, তোমার ছেলে তো ফিরে এসেছে। চ ভাই চ, বাড়িতে চ। আই বেটুল, আই। বেটুল! কিন্তু তোর যা পোশাক, গাড়ি, ওই দেখো গাড়ি। এই শোনো, যা করি হোক এই ছেলের সাথে শিকার বিয়ে দিতেই হবে। কাস্টম অফিসার হয়ে গেছে। 1 লাখ টাকা মাইনে হলে 5 লাখ টাকার উপরে ইনকাম। যা লাগে তাই দিব। হ্যাঁ, এই শিখা তুই কিন্তু পটাবি। আচ্ছা পটাবো। চল। কই গো ভেটুল বাপ? আই মাই। বাপ কত বড় অফিসার হয়ে গেছে। দেখেছো আমি সেই দিনে বলেছিলাম এ ছেলের যোগ্যতা আছে। হ্যাঁ, সেই জন্যই তো শিখার কোথাও বেঁধেনি। কত ভালো ভালো ছেলে এসে ঝুলাঝুলি করলো। কই রে বেটুল? বাইরে কাস্টম লেখা গাড়ি। হ্যাঁ? আরে সর্বনাশ, তুই সেই বেটুল? কেন চিনতে পারছিস না? তুই চাকরি পেয়ে গেছিস, কাস্টম অফিসার হয়ে গেছিস। হ্যাঁ রে। এই শোন, এতদিন পর বাড়ি আসলি, আজ আমাদের সবাইকে খাওয়াতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এই শোন, আমাদের সব বন্ধুকে ডেকে নে আর একটা বড় দিকে খাসি কিনে নে। এই খাওয়া ছাড় তো, ও অফিসার হয়ে গেছিস, আমাদের এবার একটা ব্যবস্থা করে দে।
আরে আমার জামাই তোমাদের ব্যবস্থা করে দিবে। এই বসো বসো বসো। আমার বিয়ে এবারে বলি কথা, 1 বছর আগে থেকে তো পাকা কথা হয়ে আছে। চল চল চল। আরে হাট! আপনি সেই না? আরে সেই লোক না, আমাদের আগে খবর পেয়ে চলে এসেছে। আপনার মতো চাষার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না, জান। সেদিন আমাদের অন্যায় হয়েছে, আমাদের মাফ করে দেন। আমার ছেলে কাস্টম অফিসার, বাইরে গাড়ি দেখেছেন? চল। আপনাদের বাড়িতে এসেছি, তাড়িয়ে দেবেন? আমি কি দোষ করেছি মা? হ্যাঁ, এই থাক গো, মেয়েটার তো কোনো দোষ নাই। হ্যাঁ রে হাসিম, বাড়ি ভুইয়ে এসেছে, পুরানো কথা বাদ দে। ঠিক আছে। তাহলে একেবারে বিয়ের ভোজের ব্যবস্থা করবো নাকি আঙ্কেল? হ্যাঁ বাপ, তাই করো। এই নাও, আমি বিয়ের ভোজ করব, তুমি মৌলবীতে গেলে শুকা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ভেটুল। আরে হাট! ভেটুলকে জানেন? কাস্টম অফিসার। হ্যাঁ, আমার জামাই। নকল অফিসার, ফ্রড, জালিয়াত এতদিনে হাতে এসেছে। কি বলছে বেটুল? ধরা তো পড়ে গেছি। হ্যাঁ মা, কোনো চাকরি পাইনি, আমি নকল কাস্টম অফিসার। নকল? এক্ষুনি কি সর্বনাশ হয়ে যাচ্ছিল গো? ওই চল। না বাবু না, ছেড়ে দেন, ভুল করে ফেলিছে। ছেড়ে দেব? নকল কাস্টম অফিসার সেজে বড় বড় দোকান আর ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চিটিং করেছে। ভুল করে ফেলেছে বাবু, মাফ করে দেন, ছেড়ে দেন বাবু, না, ছেড়ে দাদি। দেন। শিক্ষিত বেকাররা নিজেদের জীবনের জ্বালা তুলে ধরার সুযোগ পায় না। আদালতে বলতে পারবো, দেখতে পাবে এই সিস্টেম কিভাবে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। চলুন।